আমি প্রায় জায়গায় গেলে মায়ের কষ্ট বর্ণনা করতে যাইয়া রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি। ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগন্যান্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না, আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না। সিদ্ধান্ত দুইটা, একটা সিদ্ধান্ত নিয়ে একজনের বাঁচানো লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায়, ওই স্বামীর দরবারে চলে যায়। আর যায় বলে আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত জানাও, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার বউ কেমন আছে, তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও। ডাক্তারেরা বলে না না, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। হ্যাঁ মহিলার স্বামী, আমি আপনার কাছে এসেছি এজন্য যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না, আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না। এবং এখন কাকে আপনার লাগবে, কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন, তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো। বেচারা কিং কর্তব্য বিমূঢ়, নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে। স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি, আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি। সে মনে মনে ভাবতে লাগলো, সেই সন্তানের আশায় আমি ওয়েটিং এ আছি, আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেনে নিতে পারি না। এখানে যারা বাবা আছেন, নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামনে থেকে বিদায় হয়ে যায়, তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেও পরিপূর্ণ পাগল পারা হয়ে যান। আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন। আল্লাহ আমার নবীরেও 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু 3টা ছেলেই চলে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক 3টা ছেলে দেওয়ার পরেও নিয়ে গিয়েছেন আল্লাহ। লাস্ট সন্তানটা যখন আল্লাহ দিলেন, 3 নাম্বার ছেলের বেলা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবীও তো একজন বাবা, ওই নবীও তো ছেলের জন্য চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহর দরবারে বলেছে, ও মালিক তুমি আমারে 2টা সন্তান দিয়েছো, ওই 2টা ছেলে তুমি নিয়ে গিয়েছো রে মালিক, এই লাস্ট ছেলেটা তুমি যদি নিয়ে যাও তাহলে আল্লাহ আমার মনটা পরিপূর্ণ ভেঙে যাবে। এরপরে আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেলেন, ইব্রাহিমকেও নিয়ে গেলেন, আল্লাহ 2 ছেলেকেই নিয়ে গেলেন। ওই নবীও বাবা হইয়া ছেলের জন্য চোখের পানি ফেলায় কান্না করে। এমন কোন বাবা নাই যেই বাবার ছেলের জন্য চোখের পানি ফেলায় কান্না করে না। ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না। বাবা বলে তুই ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়, বাবা বলে তুই এদিকে যাও, ওদিকে যায়, বাবার কথা মানে না। আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কানুন মানতে পারে না, ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না। কপাল পুরা সন্তানেরা ওই বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সমাজে আছে না? কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছো, এত পরিমাণ নাশুকরিয়া কেন তুই করো? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে নাও। বাবা এত পরিমাণ স্যাক্রিফাইস তোর জন্য করলো, যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না, তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি, আবার তার কাছে তার স্ত্রীটাও বড় দামি। ডাক্তারেরা বলেন হবে না, চলো, সে সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে।
তিনারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে, আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া 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 বারবার পড়ে, আর মা জানায়া দেয়, হে ডাক্তারেরা, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা শুনে না, আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না পারবো না পারবো না। সেই সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের পেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটে নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল, আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। সেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি, আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না হবে না হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে, আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই, আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না হবে না হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না। এত পরিমাণ কষ্ট ওই মায়েরা করে, মাঝে মাঝে মেডিকেল কলেজে তো যান, মাঝে মাঝে হসপিটালে যান, ওই জায়গায় গিয়া 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 দেখবেন কি পরিমাণ স্যাক্রিফাইস গর্ভবতী মায়েরা করে, একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস এদের কি পরিমাণ আছে। একটু যাইয়া যাইয়া দেখে দেখে নিজের ঈমানটাকে মজবুত করা লাগবে। ওই মায়ের কথাগুলো চিন্তা করে করে যুবকেরা আজকে মায়ের মনে তুই আঘাত দিও না, ও যুবকেরা আজকে বাবার মনের তুই আঘাত দিও না। এই যে মাকবারা কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই মাকবারার ভিতরে কত মা বাবা শুয়ে আছে, ওই মা বাবার জন্য ছেলেরা চোখের পানি ফালায়া 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 কান্না করে ওই বাবা কবরের সামনে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার চেহারার কথা মনে পড়ে যায়, আর বাবাকে বারবার ডাকলেও তো আর জিন্দেগিতে আসবে না। ওই মায়ের কবরের সামনে গিয়া ওই মায়ের চেহারাটা নিজের চোখের সামনে ভেসে ওঠে, যতই মারে মা বলে ডাক দাও একটা বারের জন্য তো মা আসবে না। এজন্য তো বলি এটা এমন এক বৃক্ষের নাম, যদি একবার তোমার থেকে ছুটে যায় রে বান্দা, তাহলে অসীম কাল এই মূলধন আর খুঁজে পাওয়া যাবে না। থাকতে দাম দাও, থাকতে কিছু খাওয়ায়া দাও, থাকতে বড় মাছটা কিনে এনে দাও, থাকতে ভালো ভালো খাবার গুলো, দামি দামি খাবার গুলো ওই মা বাবার সামনে বান্দা তুমি উপস্থাপন করে দাও। ওই মা বাবার সাথে হাসান করো, যেটা আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন। তুই তোর মা বাবার সাথে ইহসান করবা, ইহসান কেমন জানোনি? বলে নেওয়ার বেলায় নিলা কম, আর দেওয়ার দেওয়ায় মায়া করে দিয়া দিলা বেশি। ওই মা বাবা ছোটবেলায় গরিবী হালতের কারণে তোমাকে ভালো জামা পরাইতে পারে নাই, এই কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি কম দামি পরাবা না, তোমার টাকা থাকলে দামি বাবারে কিনা দিবা, দামি দামি সামনে শীতকালে জ্যাকেট ওই মায়ের বান্দা তুমি কিনা দিবা। ওই মা বাবার একটা
চাদর তুমি দামি দেখা কিনা দিবা, একটা শাল কিনে নিয়ে আসবা। ওই মাকে বলবা, মা তুমি মরে গেলে আমার আর কেউ নাই, তুমি আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে দামি, তোমার ছেলের জন্য তুমি একটু হাত তুলে দোয়া করে দাও গো মা। ও মা, তোমার স্বামী থাকতে মানে আমার বাবা থাকতে এত পরিমাণ টাকাও নাই, তোমাকে দিতেও পারে নাই দামি কিছু কিনিয়া। ও মা, আজকে ছেলেটা অনেক বড় লোক হয়ে গেলাম, বড় দামি হয়ে গেলাম, নাও নাও আমি তোমাকে উপহার দিয়া দিলাম। ওই মায়ের হাতের মধ্যে যাইয়া তুমি যদি 500-1000 টাকার একটা মালও যদি ধরায়া দাও, যেই পরিমাণ খুশি হবে বলে আসমানের নিচে জমিনের উপরে। দোয়া করনেওয়ালা যত বড় পিশাব যদি ভাড়া করে আনো, ও দোয়া করলে কবুল হতে পারে আবার নাও হতে পারে। আর এই মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে তুমি দুধে ভাতে খাওয়াও, দোয়া করতে দেরি হয়ে যাবে, ওই মায়ের দোয়া আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নিকো নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মায়ের সাথে ভালো আচরণ করো সিরাজগঞ্জের মুসলমানেরা। কেন করবা? কারণ মা তো গর্বে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময় কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরেও ওই মা কি 2টি বছর দুধ খাওয়ায় নাই? খাওয়াইছে নি না খাওয়ায় নাই? আর বর্তমানে না কিছু মা আছে টেডি, ও খাওয়ায় না, তো বুকের দুধ খাওয়াইলে তাহলে আমার স্বাস্থ্যহীনতা হয়ে যাবে। দেখবেন ছেলেরে একটু বড় হতে না হতেই আল্লাহ পাকের আদেশ মেনে 2 বছর এই ছেলেটাকে, এই মেয়েটাকে নিজের বুকের দুধ খাওয়ানোর আদেশ আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহর কথা না মেনে ওই ছেলেকে অনেক বেশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সুষম খাদ্য খাওয়াতে হবে, অল্প টাইমে অনেক দামি বানাতে হবে ওই ছেলেকে। এজন্য দেখবেন মাঝে মাঝে কিছু মায়েরা নিজের বুকের দুধ খাওয়ায় না, অন্য কান থেকে বিভিন্ন খাবার অর্ডার করে আনে, অনলাইন থেকে অর্ডার করে, এরপরে ছোট্ট ছেলের মুখে দেয়। খোদার কসম করে বলি, ওই মায়ের বুকের দুধ খাওয়া এরপর যদি ছেলেটাকে বড় করতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, এই ছেলে বড় হয়ে যাওয়ার পরে আপনার সাথে কোনো অন্যায় আচরণ করবে না, এই ছেলে ইসলাম বিরোধী হবে না, ও আলিফ বা তার জ্ঞান ভিতরে নিয়ে বড় হতে পারবে। কিন্তু মায়ের দুধ খাওয়ার নাই, মা কি জিনিস এই দরদ সে বুঝে নাই। বৃদ্ধ হয়ে গেলে আপনাকে লাখাইয়া ওই বৃদ্ধাশ্রমে নিয়ে ওই ছেলেই পাঠাবে, চিন্তা এখন ঠিক কিনা? এজন্য মায়েরা সাবধান, এই চিন্তা নিবেন না যে আমার দুধ যদি আমার সন্তান পান করে স্বাস্থ্যহীনতা হবে, আমি পুষ্টিহীনতায় ভুগবো। এটা ভুল ধারণা। ছেলেটাকে নিজের বুকের দুধ খাওয়াবেন, আপনি তো গার্ডিয়ান, আপনি তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। প্রথম সন্তানের জন্য নিজে নিজে শিখাবেন, আলিফ বা তা শিখাবেন, ক খ শিখাবেন। এই ছেলেকে ভালো কিছু ইলম ছোটকাল থেকেই ভিতরে ভিতরে ঢুকাইয়া দিবেন, তাহলে কি হবে? এটা ফায়দা হবে। মাঝে মাঝে কেউ কোন নাস্তিকেরা তখন মাথা চাড়া দিয়ে উঠে এদেরকে বিভিন্ন বইয়ের মধ্যে ঢুকাইয়া দিবে, তুই তো কোনো আল্লাহ বানায় নাই, তুই নিজে নিজে হয়ে গেছো, তুই বানর থেকে ছিলি বানর, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায়া গেছো, আর যাওয়ার পরে একদিন তোর লেজটা পড়ে গেছে, ওই জায়গা থেকে তুমি মানুষ হয়ে গেছো। ওই ডারউইনের মতবাদ যখন তার সামনে আসবে, মা যদি ছোটবেলা থেকেই তাকে আস্তে আস্তে লালন পালন করে যদি ডে বাই ডে তাকে বড় করে, আল্লাহর কসম একবার করে বলতে পারি, 3 বার করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাআলা, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আলিফ বা তার জ্ঞান, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আমার আল্লাহ একজন আছেন, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আমার মদিনা ওয়ালা নবী একজন আছেন, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল উলামায়ে কেরামকে মহব্বত করা লাগে, ভালোবাসা দেওয়া লাগে, এই ছেলে মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবে না, নবীর সুন্নতের উপরে গাদ্দারি করতে পারবে না, কোন উলামায়ে কেরামকে দেখলে কটূক্তি করবে না। চিল্লায় কোন ঠিক কি না? পশ্চিম কাল ও বেয়াদব হবে না। এজন্য মায়েরা ছোটকাল থেকে শিক্ষা দেন,
আমি দেখেছি বাংলাদেশের সেকুলার যারা নাস্তিক যারা বেশিরভাগ লাইনে এরা বেশিরভাগ ওই উল্টো পাল্টা, এদের মা বাবার ভিতরে উল্টো পাল্টা আছে। একটু গবেষণা করে দেখবেন, রিসার্চ করে দেখবেন, এই কারণে এরা উল্টো পাল্টা হয়েছে। এখন আলেম দেখতে ভালো লাগে না, ভালো মানুষ দেখতে ভালো লাগে না, তার কাছে খারাপ মানুষটাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ওয়াজ মাহফিল ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। এটা আমাদের মুসলমানদের মাঝেও কিছু ব্যক্তিরা আছে, আল্লাহ পাক ওনাদেরকেও হেদায়েত দান করুন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়ি আমিন। মা বাবার সাথে ভালো আচরণ করব না খারাপ? সবাই বলেন ভালো আচরণ করব। আদেশটা যেন কে দিয়েছেন? আহা কয় না? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেওয়া দরকার, একটু টান এরপর শেষ করে দেব। তাহলে ইবাদত 1 নম্বরে কার? বলে না। 2 নাম্বার খিদমত কার? 1 নম্বরে আল্লাহর ইবাদত করে নাও, 2 নম্বরে মা বাবা বিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم إن من أكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफ़िल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफ़िल ज़ा शाह नबाशी, शायद के नगाह कुन दागा नबाशी।
शायद के नगाह कुन दादा नबाशी उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ধলডোব বাগবাটি কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 10 নভেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি আলিমপুর দারুল উলুম মাদ্রাসা এর সম্মানিত শিক্ষা সচিব আলহাজ হযরত মাওলানা মুফতি আতিকুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের প্রধান অতিথি সিরাজগঞ্জ 1 কাজীপুর এর সম্মানিত সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহিব আজকের মাহফিলে ইতিপূর্বেই কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সিরাজি সাহিব দামাত বরকাতুহুম বেলকুচি সিরাজগঞ্জ কথা বলেছেন বাইতুল মুকাদ্দাস জামিয়া মসজিদ মৌচাক গাজীপুর এর সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সিরাজি সাহিব দামাত বরকাতুহুম আজকের মাহফিলে সুন্দর সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইসলামী নাশিদ জাগরণী সঙ্গীত এবং হামদে বারি তাআলা আপনাদের সামনে পরিবেশন করেছেন আলোকিত সুরের ধ্বনি শিল্পী গোষ্ঠী ওনাদের শিল্পীগণ একের পর এক ইসলামী নাশিদ আপনাদেরকে উপহার দিয়েছেন হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান করা হয়েছে আজকের এই মাহফিল করতে গিয়ে অনেকের পরিশ্রম হয়েছে অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই মাহফিল দাঁড়িয়েছে অটোমেটিক্যালি একটা মাহফিল এভাবে দাঁড়ায় না এর পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক শ্রম টাকা পয়সা বুদ্ধি পরামর্শ অনেক কিছুর প্রয়োজন কতবার যে মিটিং করতে হয় এক একটা ওয়াজ মাহফিল আমরাও করি অনেক বড় বড় প্রোগ্রাম করা হয় কতটুকু বুঝি একটা মাহফিল করতে গিয়ে কি পরিমাণ পেরেশানি কি পরিমাণ সময় লস হয় আজকের এই মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছেন যুব সমাজ এলাকাবাসী এই কবরস্থানের বিভিন্ন কমিটি বিন্দু যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিয়ে আমাকে বলবেন মুবারক এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার এত আস্তে বললেন খুশি না বেজার কম না বেশি তাহলে শুরুতেই আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন সকলে পড়ি আমিন সর্বোপরি শুকর ওই রবের যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানা বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে
রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে একটি বেহেশতের বাগানে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে এ পিঠ যখন বিছানা চায়, এই দুই চোখ যখন ঘুম চায়, আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই মজলিসকে প্রায়োরিটি দিয়ে এলাকার বিভিন্ন ঘরের সন্তানগুলোকে একসাথে সমবেত হয়ে কিছু দ্বীনি আলোচনা শোনার বলার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায়া একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় শুকর চলবে কার? আরো জোরে বলেন। প্রশংসা করলে লাভ না লোকসান, লাভ না ক্ষতি? দুনিয়াতে তো মেম্বারের গুণগান কম গাইলাম না জীবনে, চেয়ারম্যানের গুণগানও কম গাইলাম না, মেম্বার অফ পার্লামেন্টের গুণগান তো আর কম গাইলাম না। এর প্রতিদান কি? এর জাযা কি? এর পুরস্কার কি? দুনিয়াবি লাইনের কিছু টাকা পয়সা, কিছু ধন দৌলত, কিছু নেতৃত্ব কর্তৃত্ব। আর আল্লাহ পাকের প্রশংসায় যে ব্যক্তিগুলো নিজেকে বিলীন করে দেয়, আল্লাহ পাকের গুণগান সর্বাবস্থায় গায়, আল্লাহর দেওয়া প্রত্যেকটা আদেশ মেনে চলে, নিষেধ থেকে নিজেকে বিরত রাখে, এই ব্যক্তিগুলো দুনিয়াবি লাইনেও অনেক বড় পুরস্কার পায়, আখিরাতের লাইনেও আল্লাহর পক্ষ থেকে এরা জান্নাত পাবে। তাহলে দুনিয়াবি লাইনের দুনিয়ার ব্যক্তির প্রশংসা করলে আখিরাত পাওয়া দুষ্কর, তা দুনিয়াই শেষ। কিন্তু আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে যদি আমি আল্লাহকে বন্ধু বানাই আর প্রশংসায় যদি পঞ্চমুখ হয়ে যায়, তাহলে দুনিয়াবি লাইনেও ফায়দা হবে, আখিরাতের লাইনে ফায়দা। এবার এক জগতের ফায়দা আমরা চাই নাকি উভয় জগতে? সবাই বলেন। আল্লাহ পাক আমাদেরকে উভয় জগতে কল্যাণকামী করুন। আরো জোরে পড়েন, আবার পড়েন। উভয় জগতে কল্যাণকামী হওয়ার লক্ষ্যে আমরা এক আল্লাহর প্রশংসা করব। আর আল্লাহর প্রশংসা কি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা শেষ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? লাগবে না। আজকের এই মাহফিল, এই মাহফিল শেষ করে অনেকেই ফজর পড়বে। এই মাহফিলে আসার আগেও টান দিছে বিড়ি, যাওয়ার পরেও টানতে টানতে বিড়ি টানতে বাসায় যাবে। তো এরকম ওয়াজ মাহফিল শুনেও বা কি লাভ, দিয়েও কি লাভ, আমি বক্তা বয়ান করেও কি লাভ? এখান থেকে কিছু চেঞ্জিং আনতে হবে। আগে আমার লাইফে নামাজ ছিল না, বয়ান শোনার পরে আমার নামাজ ধরা লাগবে। আগে আমি রোজা রাখতাম না, তো বয়ান শোনার পরে রোজা রাখা লাগবে। আগে আমি দান সদকা করতাম না, তো আমি এবার বয়ান শোনার পরে দান সদকা করা লাগবে। আমি আগে টাকার মায়া করে যাকাত দিতাম না, এখন বয়ান শোনার পরে যাকাত দেওয়া লাগবে। আগে আমি শিরিক করতাম, বয়ান শোনার পরে শিরিক করা যাবে না। আগে আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করতাম, তো বয়ান শোনার পরে আমি মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। এটাই তো প্রত্যেকটা মাহফিলের উদ্দেশ্য, একটা থাকা লাগবে। আপনি বয়ান শোনার পরে কিছু আমল করা লাগবে। আর যে ব্যক্তি এই বয়ানগুলো শোনার পরে নিজেকে নিজে চিনবে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু আমল করতে পারবে, ওই ব্যক্তি দামি নাকি বেদামি? সবাই বলেন। ওই ব্যক্তি বড় দামি আর ওই ব্যক্তি বড় চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।